الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমআতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের এই খুতবাতে সূরা আসরের যে আয়াতটির ব্যাখ্যা বা তাফসীর বাদ ছিল, শেষ হয় নাই, সেই আয়াতটির ব্যাখ্যাই হচ্ছে আজকের এই খুতবা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তাওয়াসাউ বিল হক। দুনিয়ার মানুষ সকলেই ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হচ্ছে, অতীতও হয়েছে, কিন্তু ধ্বংস হয় নাই তারা যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ধ্বংস হয় নাই তারা তাওয়াসাউ বিল হক, যারা হকের ওসিয়ত করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবরের ওসিয়ত করেছে। ওসিয়ত শব্দটা এর অর্থ, মানুষ যখন বুঝতে পারে যে সে আর বাঁচবে না, সে হয়তো এ অবস্থায় মরে যেতে পারে, যে মৃত্যুতে তার মরণের ভয় উপস্থিত হয়, সেই মৃত্যুর ভয় সামনে রেখে প্রিয়জনদেরকে যে ভালো কাজগুলো করার কথা বলে, এটাকেই আরবিতে বলা হয় ওসিয়ত। লোকটি বুঝতে পারছে হয়তো আমি বাঁচব না, আমার এই কাজগুলো অসমাপ্ত রয়ে গেছে, সেই কাজগুলো সমাপ্ত করার জন্য তার ওয়ারিসদেরকে যে নসিহত করে, সেই নসিহতকে বলা হয় ওসিয়ত। তো আল্লাহ তাআলা বলছেন, তাওয়াসাউ বিল হক, হকের ওসিয়ত করো, অর্থাৎ তুমি বলবার সময় পেয়েছো, এই সময়টা যে তুমি সামনে পাবে এটার কোনো নিশ্চয়তা নাই। অতএব
বলবার এই সময়টাকে তুমি বলার ক্ষেত্রে কেবলমাত্র নসিহাত নয় বরং ওসিয়ত হিসেবে বলো, হয়তোবা এরপরে তুমি বলবার সুযোগ পাবে না। বলবার সুযোগ সামনে হয়তো তোমার নাই বা পাবে না, এই কথা চিন্তা করি হকের ওসিয়ত করো, হক সম্পর্কে বলো। হক এমন একটি শব্দ, এর বহু অর্থ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন, এই হক এটা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নাম, যে সিফাতি নাম আছে সেই নামের মধ্যে একটি নাম হচ্ছে আল হক। মিশকাত শরীফের মধ্যে কিতাবুদ দাওয়াত বাবু আসমা ইল্লাহ তাআলা, আল্লাহর কাছে দোয়া করা এবং আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এই অনুচ্ছেদের এই অধ্যায়ের 2288 নম্বর হাদিস। আল্লাহর নবী ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এক আল্লাহ, এটা হচ্ছে ইসমে জাত, তার নিজস্ব নাম। এরপরে আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে, তার 54 নম্বর গুণবাচক নাম হচ্ছে আল হক। এই হক অর্থই হচ্ছেন আল্লাহ। তাওয়াসাউ বিল হক, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে সর্ব অবস্থায় মানতে হবে। তাওয়াসাউ বিল হক, এই কথাটি তুমি সর্ব অবস্থায় মানুষকে বুঝাও, মানুষকে বলো, এর নাম হচ্ছে তাওয়াসাউ বিল হক। عن معاذ بن جبل قال قال رسول الله صلى الله عليه وسلم فإن حق الله على العباد أن يعبده ولا يشركوا به شيئا। যেমন আল্লাহ হক, তেমন বান্দার প্রতি আল্লাহরও কিছু হক আছে। অর্থাৎ বান্দা আল্লাহর জন্য যা করবে এটাও আরবিতে বলা হয় হক। আল্লাহকে যেমন হক বলা হয়, তেমন বান্দা আল্লাহর জন্য যে কাজগুলো করবে সেটাও হক। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করেন, মুআয বলতে পারো মা হকুল্লাহ, আল্লাহর হকটা কি? মা হকুল্লাহ আলাল ইবাদ, বান্দাদের জন্য হকটা কি যা সে আল্লাহর জন্য করবে, বলতে পারো? তিনি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে বেশি জানেন। অতএব হে আল্লাহর নবী, আপনি বলে দেন সে হকটা কি। ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, মানুষের জন্য হক হচ্ছে এটা, আন ইয়াবুদাহু, কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, সেই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। অতএব কেবলমাত্র আল্লাহর ইবাদত করা এবং সেই আল্লাহর সঙ্গে ইবাদতে কাউকে শরীক না করা, এর নাম হচ্ছে হক। ওয়া তাওয়াসাউ বিল হক, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর ইবাদত করো এবং কাউকে শরীক করবে না, আর অন্যান্য মানুষগুলোকে এই কথা বুঝাও, এই কথা বলো যে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, আর কাউকে সেই আল্লাহর ইবাদতের সঙ্গে শরীক করা যাবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিস কিতাবুল ঈমান মাদ্রাসার পাঠ্য, তার 24 নম্বর হাদিস, এটা কিতাবুল ঈমানে পাওয়া যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নাজ্জালনা আলাইকাল কিতাবা বিল হক, সূরা আলে ইমরান 3 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা বলেন, হে নবী, তোমার কাছে নাজিল করেছি এই কিতাবও একটি হক। আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন এই কিতাবও হক। তাওয়াসাউ বিল হক, এই কিতাবের মধ্যে যা আছে তা অন্যকে মানবার জন্য বলো, এটাই হচ্ছে তাওয়াসাউ বিল হক। এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যা ইরশাদ করেছেন, এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যা বলেছেন, এই কথাগুলো অন্যকে মানবার জন্য বলার নাম হচ্ছে তাওয়াসাউ বিল হক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আন্নার রাসূল হক, সূরা আলে ইমরান 86 নম্বর আয়াত। হে দুনিয়ার মানুষ, আল্লাহ যেমন হক, এই কিতাব যেমন হক, ওয়া আন্নার রাসূল হক, আর তোমাদের কাছে আমি যে নবী পাঠিয়েছি এই নবীও কিন্তু হক। এই নবীর একটি কথা, এই নবীর একটি আচরণ হক বিরোধী নয়। ওয়া আন্নার রাসূল হক, অতএব এই নবীকে সর্ব অবস্থায় মেনে চলার জন্য মানুষকে বলার অর্থই হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক। হে মানুষ, তুমি ভালো চাও, তুমি কল্যাণ চাও, যদি তুমি সত্যিকার অর্থে কল্যাণ চাও তাহলে তুমি যে কাজটি করতে যাচ্ছ এই কাজটির ক্ষেত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করাই হচ্ছে হক। ওয়া তাওয়াসাউ বিল হক, এই কথাটি তোমরা বারবার মানুষের কাছে পৌঁছিয়ে দাও। হতে পারে এমন যে এই কথা বলবার সুযোগ আজ পেয়েছো, কাল নাও পেতে পারো। অতএব তুমি মনে করো তুমি জীবনের শেষ দিকে এসে হাজির হয়েছো, শেষ সামনে উপস্থিত হয়েছো, এই সময়ও তুমি মানুষকে এই হক কথাটি বুঝাও এবং বলো। ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস قد جاءكم الرسول بالحق من ربكم, হে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে যে রসুল এসেছেন তিনি নিজে নিজে হক হয়ে যান নাই। তিনি যে হক, ও আন্নার রাসূল হক, তিনি নিজে হক হন নাই। জাকুমুর রাসূল বিল হক মির রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এ হক করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক। অতএব রসুলের কথা যে অভ্রান্ত সত্য, এই অভ্রান্তে সত্য উপনীত হওয়ার জন্য রসুল কোনো গবেষণা করেন নাই। মানুষ গবেষণা করে কোনো সত্যে উপনীত হয়, অত্যন্ত চেষ্টা ও প্রচেষ্টার মাধ্যমে একটি খাঁটি কথা সে উপলব্ধি করতে পারে। হে দুনিয়ার মানুষ, জেনে রাখো যে রসুলের এই হক হওয়ার ব্যাপারে তার কোনো চেষ্টা সাধনা অথবা তার কোনো গবেষণায় তিনি এই হকে পৌঁছান নাই। জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে হককে উপনীত করেছেন। যত হক তোমরা রসুলের মধ্যে দেখো সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ করা, তিনি নাজিল করেছেন। এই নাজিল করা বিষয়গুলো নিয়েই তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হক হয়েছেন। এখন যদি কেউ মনে করো যে রসুল যেভাবে হক হয়েছেন আমরা ওই রকমের সাধ্য সাধনা করেও কোনো হকে উপনীত হতে পারি, আমরাও নাউজুবিল্লাহ রসুল হতে পারি বা রসুলের কাছাকাছি যে পৌঁছতে পারি, এটা মিথ্যা, কখনো কোনোদিন সম্ভব নয়। যেহেতু রসুলকে আল্লাহ ওই সত্যের মাপ কাঠি হিসেবে প্রতিষ্ঠা করেছে, যা রসুল বলেছেন সেটা হক, তার বাইরে তার চেয়েতে বেশি আর কম হক নাই। এটাই হচ্ছে সত্যের মাপকাঠি। এই সত্যের মাপকাঠি হিসাবে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর কেউ না। আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে যে আল্লাহর নবী তিনি যেমন সত্যের মাপকাঠি, তেমন সাহাবারাও সত্যের মাপকাঠি। সাহাবারা সত্যের মাপকাঠি বলে যে কথাটা আছে, এই কথাটি সম্পূর্ণ মিথ্যা এবং অসত্য। সাহাবারা সত্যের মাপকাঠি নন। এক শ্রেণীর মানুষ সাহাবাদের ভুলকে অনুসরণ করার জন্যই এই সাহাবাদিগকে সত্যের মাপকাঠি হিসেবে তৈরি করে। সাহাবা বলেছেন এক কথা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটি কথা। এখন এই দুই কথার মধ্যে কোনটা হক এবং কোনটা সত্য? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ওয়াইল ইবনে হুজুর বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ক্বারাআ ওয়ালাযালিন, আমি আল্লাহর নবীর পেছনে নামাজ পড়ছি, তিনি যখন সূরা ফাতিহা শেষ করলেন ওয়ালাযালিন বলে, ক্বালা আমিন, আমিন তিনি বললেন, জাহারা বিহা সাউতাহু, জোরে জোরে এবং চিৎকার করে। অন্যদিকে হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয় যে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়ালাযালিন বলার পর আমিন বলেছেন আস্তে। হেদায়ার মধ্যে রয়েছে, তারা বলছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিন আস্তে বলতে হবে। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জোরে বললেন, আর একদিকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী তিনি আমিন আস্তে বলতে বললেন। এখন কার কথা খাঁটি? একদল লোক বলে রসুলের কথাও খাঁটি আর ইবনে মাসউদের কথাও খাঁটি। যদি কেউ রসুলের কথা মতো জোরে আমিন বলে ওটাও চলবে, আর যদি কেউ ইবনে মাসউদের কথা মতো আমিন আস্তে বলে তাও চলবে। ওই সকল লোকগুলো তাদের বক্তব্য হচ্ছে এই যে সাহাবারাও সত্যের মাপকাঠি। এখানে জোরে আমিন বলা সত্য না আস্তে আমিন বলা সত্য? এই সত্য কিভাবে আমরা নির্ণয় করব? আমাদের নির্ণয়ের একমাত্র কথাই হচ্ছে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক করেই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাই রাসূল যা বলেছেন ওইটাই হক। অতএব জোরে আমিন বলাটাই হক। কিন্তু এর বিপক্ষে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আমিন বলেছেন, তার এই কথাটি সত্য নয়। তাহলে কি ইবনে মাসউদ মিথ্যা কথা বলেছেন? আমরা বলবো যে ইবনে মাসউদ মিথ্যা কথা বলেন নাই, তবে তার এই কথাটি ভুল। এখন যদি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটিও সত্য মানি আর রসুলের কথাটাও যদি সত্য মানি, তাহলে রসুলের দরজা, রসুলের মর্তবা আর ইবনে মাসউদের দরজা এক হয়ে যায়। তাহলে সাহাবী আর সাহাবী থাকে না, সাহাবীও রসুল হয়, আর রসুল তো আছেন। রসুল আর সাহাবীকে আমরা এক কাতারে করতে চাই না। রসুলের কাতারে রসুল থাকবেন আর সাহাবীর কাতারে সাহাবী থাকবে। অতএব রসুলের কথার সঙ্গে যদি সাহাবীদের কোনো কথার গরমিল হয়, তখন সেখানে সত্য একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ইয়া আইয়ুহান নাস
কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, এই দুনিয়ার মানুষকে বুঝাতে হবে যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই হক। তার মোকাবেলায় যদি কেউ কোনো কথা বলে, তিনি যদি সাহাবীও হন, তবু তিনি যদি বলেন, আমরা বলবো যে ওই সাহাবীর এই কথাটি ভুল আর নবীর কথাটি হচ্ছে নির্ভুল। তাওয়াসাউ বিল হক, আল্লাহ যে হুকুম করেছেন হকের ওসিয়ত করো, এভাবে চুলচেরা বিশ্লেষণ করে নবীর মর্যাদাকে পৃথক করে সাহাবীদের মর্যাদা থেকে আলাদা করা, তাওয়াসাউ বিল হক। যারা নবী আর সাহাবাদের মর্যাদায় পার্থক্য না করে সাহাবা আর নবীদেরকে সমান করে দেখে, তাদের কাছে এই কথাগুলো না পৌঁছাবার অর্থই হচ্ছে তাওয়াসাউ বিল হক, এই আয়াতকে অমান্য করা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল হাক্কু মির রাব্বিক, হে দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে বিরোধ বাঁধতে পারে। যেহেতু তোমরা মানুষ, কোন একটি কাজ করতে যাচ্ছ, এই ব্যাপারে দুইজন এক কথা বলতে পারে, পাঁচজন আরেক কথা বলতে পারে। এক্ষেত্রে তোমরা মীমাংসা করবে কি দিয়ে? তোমরা সংখ্যা দিয়ে করতে পারো। 10টা লোক এক কথা বলে, 2টো লোক আর এক কথা বলে, অতএব 10টা লোক যে কথা বলে ওইটাই কি সত্য? আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন সূরা বাকারা 147 নম্বর আয়াত, দুনিয়ার কোন মানুষদের কথা সত্য নয়, কোন মানুষের সিদ্ধান্ত সত্য নয়, কোন দলের সিদ্ধান্ত সত্য নয়। আল হাক্কু মির রাব্বিক, সত্য হচ্ছে একমাত্র আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে সেটাই সত্য। এখন প্রশ্ন উঠতে পারে, এই যে মতবিরোধ করার অধিকার মানুষের সঙ্গে মানুষের আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এই কোরআনের সঙ্গে মতবিরোধ করার কোনো অধিকার মানুষের নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হক করে পাঠিয়েছেন, এই রসুলের সঙ্গে মতবিরোধ করার কোনো অধিকার নাই। এই আল্লাহ এবং রসুল ছাড়া মুসলমানেরা সকল মুসলমানের সঙ্গে মতবিরোধ করে বসতে পারে, মতবিরোধ করাটা তাদের জন্য স্বাভাবিক। তার কারণ তিনিও যেমন মানুষ, তার কাছে ওহী আসে না। যিনি বলছেন তিনি একজন মানুষ, তার কাছে কোনো ওহী নাজেল হয় না, যেহেতু তিনি নবী না। আর যিনি বিরোধ করছেন তিনি একজন মানুষ, তার কাছেও কোনো ওহী নাজেল হয় না। অতএব নবী ছাড়া মানুষে মানুষে তিনি যত বড়ই হোক, তাদের সঙ্গে মতবিরোধ হওয়া স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। এই অস্বাভাবিক নয় একথা আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গাতে বহুভাবে স্বীকার করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে দুনিয়ার মানুষ, আল্লাহকে মেনে চলবে, রসুলকে মেনে চলবে, আর তোমাদের মধ্যে যারা আলেম অথবা শাসনকর্তা বা শাসন কর্তৃপক্ষ, তাদেরকেও মেনে চলবে। ফাইন তানাজাতুম, যদি তোমাদের মতবিরোধ এদের সঙ্গে বেঁধে যায়, এই আলেমদের সঙ্গে বেঁধে যায়, যদি শাসনকর্তাদের সঙ্গে বেঁধে যায়, তখন তোমরা করবে কি? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ফারুদ্দুহু ইলাল্লাহ, তোমরা যত মতবিরোধ করবে, এই মতবিরোধের মীমাংসা তোমরা পাবে আল্লাহর কিতাবে। ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল, আর তোমরা পাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল। আমাদের দেশের কিছু লোক বলে যে কোরআন মানতে হবে,
হাদিস মানতে হবে। যে সকল ব্যাপারের মীমাংসা কোরআনে নাই, যে সকল বিষয়ের মীমাংসা হাদিসে নাই, সেটা ইজমা আর কিয়াস দ্বারা মানতে হবে। স্পষ্ট করে বলে ফেলে আল্লাহ বলেন, ফাইন তানাজাতুম, যদি তোমাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহ, তাহলে কোরআনের দিকে যাও। এখন কোরআনে যদি মীমাংসা না থাকে আর আল্লাহ তাআলা কোরআনে মীমাংসা পাওয়ার জন্য কোরআনের দিকে যেতে বললেন, তাহলে এটা কি আল্লাহর সত্য কথা হয় না মিথ্যা কথা হয়? কোরআনে মীমাংসা নাই আর আল্লাহ বললেন কোরআন দেখো। ওয়ার রাসূল, যদি কোরআনে না পাও তাহলে রসুলের হাদিস দেখো। তো এখন আল্লাহ বললেন রসুলের হাদিস দেখো, রসুলের নীতি ও আদর্শ দেখো। ফাইন তানাজাতুম, যদি তোমাদের মধ্যে বিরোধ বাঁধে। এখন কোরআনেও নাই আর হাদিসেও নাই, অথচ আল্লাহ বলেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কোরআনে তালাশ করো অথবা হাদিসে তালাশ করো। তাহলে কোরআনেও নাই আর হাদিসেও নাই, আর সেখানে আল্লাহ তাআলা তালাশ করতে বললেন। তাহলে আল্লাহ তাআলা কি আমার সঙ্গে বা আমাদের সঙ্গে, বান্দাদের সঙ্গে একটা প্রতারণা করলেন না? নাউজুবিল্লাহ। ইমাম সাহেব বললেন যে আমি তো এখানে আছি, যান মসজিদে, ওই মসজিদই যে জিনিসটা পাবেন। উনি আসলেন আর মসজিদে এসে কোথাও তালাশ করে পেলেন না। তাহলে ইমাম সাহেবের এই কথাটা বলা মিথ্যা হলো না সত্য হলো? আল্লাহ তাআলা বললেন তোমাদের এই বিরোধের মীমাংসা তোমরা কোরআনে পাবে, কোরআনে নাই, অথচ আল্লাহ বললেন কোরআনে পাবে। হ্যাঁ, কোরআনে যদি না পাও ইলার রসুল, তাহলে রসুলের বিধানে পাবে, হাদিসে পাবে। এখন হাদিসেও নাই, অথচ আল্লাহ বললেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তাহলে আল্লাহর এই কথাটা কি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এটা মিথ্যা হয় না? অতএব যারা বলছেন যে মীমাংসাটা কোরআনেও নাই আর হাদিসেও নাই, সেই বিরোধের মীমাংসা আমরা ইজমা আর কিয়াস দিয়ে করি, এরা আল্লাহ রাব্বুল আলামিনকে মিথ্যাবাদী সাজাতে চায়। তারা আল্লাহকে মিথ্যাবাদী বানাতে চায়। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, দ্বীনের ক্ষেত্রে, দ্বীনের ব্যাপারে এমন কোন কথা আল্লাহ তাআলা ছাড়েন নাই যা হয় কোরআনে নতুবা হাদিসে পাওয়া যাবে না। আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ করেছি। দিনের ব্যাপারে আমরা কোনো ব্যাপারে কোনো মতবিরোধ করলাম আর সেটা কোরআনেও পাওয়া যাবে না আর হাদিসেও পাওয়া যাবে না, অথচ আল্লাহ বললেন যে আমি পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে নাউযুবিল্লাহি মিন যালিক, এরা বলতে চায় আমরা যেমন মাঝে মধ্যে মিথ্যা কথা বলি, মাঝে মাঝে আল্লাহ কোরআনে নাউযুবিল্লাহ মিথ্যা কথা বলেন, যেখানে পাওয়া যাবে না সেইখানে যেতে বলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তাই বলছেন আল হাক্কু মির রাব্বিক, তোমরা যে মতবিরোধ করছো, হতে পারে তোমাদের মাঝে মতবিরোধ, যেহেতু তোমরা সাধারণ মানুষ, অতএব এই বিরোধের মীমাংসা তোমরা গ্রহণ করবে কোনো মানুষের কাছ থেকে নয়, কোনো হুজুরের কাছ থেকে নয়, কোনো বিদ্বান ও পণ্ডিতের কথায় নয়। আল হাক্কু মির রাব্বিক, হক আর সত্য যেটা তোমাদের বিরোধের ক্ষেত্রে কার্যকরী হবে সেটা হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসতে হবে। হয় সেটা আল কোরআন, না হয় সেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, সূরা আয-যারিয়াত 19 নম্বর আয়াত। এই হকের অর্থ হচ্ছে অধিকার। আল্লাহ তাআলা বলেন যারা এই সম্পদ থেকে বঞ্চিত হয়েছে আর যাদের কাছে সম্পদ আছে, তোমরা সম্পদশালী হয়েছ, এই সম্পদ এর থেকে যারা চায় লিসাইল,
ধারও চাইতে পারে যে আমি এখন এই কাজটা চালাতে পারছি না, অতএব ভাই লিসাইল, তোমার কাছে পয়সা আছে, তুমি আমাকে ধার দাও। অফি আমওয়ালিহিম হাক্কুন, তোমার এই সম্পদের মধ্যে তার এই ধার পাওয়ার অধিকার আছে। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল, কোন ব্যক্তি ধার নিয়ে শোধ দিতে পারবে না, অথচ তার এটা প্রয়োজন, এ প্রশ্ন হয়তো সে মুখ দিয়ে করছে না, কিন্তু তুমি তার অবস্থা জানছো, ওই অবস্থাটা তোমার কাছে চাইছে যে তাকে কিছু দেওয়া হোক। সাইল সে নিজে নয়, সাইল তার অবস্থা, তার পারিপার্শ্বিকতা তোমার কাছে প্রশ্ন করছে যে আমি অভাবগ্রস্ত, আমাকে কিছু দাও। ওয়াফি আমওয়ালিহিম হক, তোমার এই সঞ্চিত সম্পদের মধ্যে ওই দরিদ্র ব্যক্তি, অভাবী ব্যক্তির অধিকার রয়েছে, দেয়ার মতো তোমার ক্ষমতা আছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন, তোমার এই সম্পদের মধ্যে তার এই পাওয়ার অধিকার আছে। কিন্তু আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে যে ধার দিলে ওয়াদা মতো ধার দেয়া হয়, কিন্তু ওয়াদা মতো ধারটা কখনো পরিশোধ করা খুব কমই হয়। অতএব এই ওয়াদা মতো যে ধার পরিশোধ করলো না, ওয়াদা যে খেলাফ করলো, বুখারী শরীফে আপনি কিতাবুল ঈমানে দেখবেন মুনাফিকদের আলামত, মুনাফিক এর আলামতের মধ্যে একটা হচ্ছে ইজা ওয়াদা আখলাফ, ওয়াদা করবে আর ওয়াদা পূরণ করবে না। অনেক সময় বিশেষ করে আমাদের মতো দেশে, যেখানে আমাদের দেশের সরকার জাতিকে পরিচালনা করার জন্য বাইরে থেকে চেয়ে কিছু আনেন, ধার করেন, সে দেশের মানুষের অর্থনৈতিক দুরবস্থা হওয়া স্বাভাবিক, আমাদেরও ধার আনতে হয়, ধার নিতে হয়, এটা একটা স্বাভাবিক। কিন্তু এই ধার কেউ নিল, সময় মতো দিতে পারল না, এটা এমন একটি অপরাধ, এই অপরাধটা মুনাফিকি করার শামিল। জীবনে যত নেক কাজই করেন, মুনাফিক যদি কেউ হন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের সবচেয়ে নিচে এবং সবচেয়ে কঠিনতম যে জাহান্নাম, সেই জাহান্নামে নিক্ষেপ করা হবে এই মুনাফিককে, ওয়াদা খেলাফকারীকে। আপনার জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু বরবাদ হয়ে যাবে এই ওয়াদা খেলাফ করার কারণে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আপনি দিতে পারছেন না, সরকার বহু বৈদেশিক দেনা সময় মতো যেখানে দিতে পারে না, সেখানে আমি ধার নিয়েছি এবং ওয়াদা করেছি, সেই ওয়াদাটাও আমিও সময় মতো দিতে নাও পারি, এটা কিন্তু সম্ভাবনা আছে। কিন্তু এর জন্য সুন্নত হচ্ছে এই যে আপনি ওই লোকের সঙ্গে এই দেনা পরিশোধ করতে পারবেন না, আগে ভাগেই তার কাছে যাবেন, ভাই আমি তোমার কাছে ওয়াদা করেছি, আমি আগামী শুক্রবার দেব, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি দেয়ার কোনো রকমের কায়দা নাই। বলে কেন? ধান বিক্রি করতে চেয়েছিলাম, ব্যাপারীদের বাড়ি বাড়ি যাচ্ছি, কেউ ধান কিনছে না, আমি দিতে পারছি না। কৃষক ঠিক বলছে, ভাই তোমার এই দেনাটা দেব ভাবছিলাম, লোনের জন্য মিলে দরখাস্ত করেছি, আর বুধবার অথবা মঙ্গল বুধবারে আমার এই দরখাস্ত মঞ্জুর হবে, আমি টাকাটা হাতে পাবো, তোমার এই দেনাটা আমি দেব। কিন্তু ভাই
এই বুধবার কেন, এই সপ্তাহ কেন, আগামী সপ্তাহ ওই টাকা আমি পাবো না, আর দেনা আমি দিতে পারবো না, ভাই তুমি আমাকে মাফ করো। আপনাকে আগে গিয়ে বলতে হবে। দেখুন সুন্নতটা কি, এই ওজর খাহি, এই ওজর যে ব্যক্তি পেশ করলো সে ব্যক্তি কিন্তু ওয়াদা খেলাফ করলো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল আদাবের মধ্যে বলেন, যে ব্যক্তি আগে কি ওজর খাই করেছে, যে ভাই ওয়াদা করেছি কিন্তু এটা পরিশোধ করার কোনো কায়দাই আমি দেখছি না, যেভাবে আমি ওয়াদা করেছিলাম সেটা আমি দিতে পারছি না, এই লোকটা কিন্তু ওয়াদা খেলাফ করে নাই। কিন্তু ওই লোকটা যদি বলে তুমি শুক্রবার দেওয়ার ওয়াদা করেছো, শুক্রবার দিতে হবে যেভাবে পারো, আল্লাহ নবী বলেন মান লাম ইয়াজির উজরা আখিহি, যে ব্যক্তি ভাইয়ের এই ওজরকে গ্রহণ করলো না, ফাইন্নাহু সাহেবা মিক্সিন, সে তো আল্লাহর রাষ্ট্রে আর এক আল্লাহ হয়ে বসেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কথা, সে যেমন এক রাষ্ট্রের ভিতরে আরেকজন প্রেসিডেন্ট হয়ে বসেছে, সে যে দিতে পারছে না তোমাকে আগে বলছে। অতএব যে ব্যক্তি এভাবে তার ভাইয়ের ওজর খাই এই কথাগুলো গ্রহণ করে না, সে তো আমার উম্মত থাকা তো দূরের কথা, সে তো আল্লাহর সঙ্গেই ঠেলাঠেলি শুরু করে দিয়েছে। যেহেতু আল্লাহ তাআলার কাছে নিজের ওজর খাই করলে, আল্লাহর কাছেও যদি কেউ বলে হে আল্লাহ এই সময় এটা করা উচিত ছিল আমি পারি নাই, আল্লাহ মাফ করেন, আর ইনি মাফ করবেন না, তো উনি যা ইচ্ছা তাই করুন। কিন্তু আজ আমরা এমনই একটি অবস্থা এবং সমাজে পড়েছি, বাকি খাই এক দোকান থেকে, মাসের শেষে যখন দিতে পারি না তার এক নতুন দোকানে যে বাকি খাই, এই দোকানের ধারে কাছে যাই না। আমাদের স্বভাব কি এরকমের হয় নাই? ওই নতুন যে দোকান থেকে বাকি খাই সেখানে কিন্তু নগদ নগদ খাই, তার কারণে তো নতুন দোকান, আমাকে তাড়াতাড়ি দেবে কেন? এই দোকানদারের কাছে আসা যায় না, ভাই 1 তারিখে টাকা দেওয়ার কথা কিন্তু কোনো প্রকার উপায় নাই যে দিতে পারবো, তবে ওই টাকা দেওয়ার আগে যে কয়দিন নগদে খেতে পারি নেন, আর যখন পারবো না তখন তো পারবো না। কি জুলুম এই দোকানদারের প্রতি, যে নগদ যেটা খাবে এটা এই দোকানের থেকে গিয়ে আর এক দোকানে খাবে, আর এই দোকানে বাকি আছে ও থাক। তাওয়াসাউ বিল হক, এই সত্য কথাগুলো মানুষকে পৌঁছে দেওয়া এবং তাদের ভিতরে চেতনা সৃষ্টি করার অর্থই হচ্ছে তাওয়াসাউ বিল হক। ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহ, সূরা আনআম 141 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কৃষকদেরকে বলেন, হে কৃষক, তোমার ফসল কম বেশি যা কিছু হয়েছে, আতু হাক্কাহু, যাদের এটা হয় নাই ওই কাটবার সময় দরিদ্র অথবা যারা পায় নাই তাদেরকে কিছু দিও, এর কোনো হিসাব নিকাশ নাই। তার মানে তোমার হয়েছে আর একজনের হয় নাই। আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, তুমি ওখান থেকে কিছু দিয়ে তারপরে খাও। আপনার বাড়িতে নারকেল গাছ আছে, প্রতিবেশীর বাড়িতে বা আত্মীয়র বাড়িতে নারকেল নেই, এখন আপনি ভোগ করবেন, কিন্তু এইখান থেকে একটা দুটো ওই আত্মীয়র বাড়িতে পাঠানো, এটাই হচ্ছে নির্দেশ। সূরা আনআম 141 নম্বর আয়াত, আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহ। যে জমিনের ফসল আপনি ভোগ করছেন, সেই জমিন আর ফসলের হক হচ্ছে এই, যখন সেই জমিন থেকে ফসল আপনি কাটবেন, গ্রহণ করবেন, তখন যাদের হয় নাই তাদেরকে কিছু দেওয়া। ওয়া তাওয়াসাউ বিল হক। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনিস সাবিল
আপনার কাছে ধন সম্পদ আছে, যারা আপনার নিকটবর্তী আত্মীয়, তাদের নাই, ওই আত্মীয়দের হক আপনার এই সম্পদের মধ্যে রয়েছে। যারা মিসকিন, তাদের হক আপনার এই সম্পদে রয়েছে। ধনী মানুষ কিন্তু রাস্তায় ঠেকে গেছেন, টিকিটের পয়সা নাই, ছিনতাই হয়ে গেছে, চুরি হয়ে গেছে, এই রকমের পথের মাঝে যারা ঠেকে যায়, আপনার সঞ্চিত সম্পদের মধ্যে তাদেরও অধিকার আছে। আল্লাহ তাআলা ওয়াতাওয়াসাউ বিল হক, এই জন্য যে সকল ছেলেপেলেদেরকে আমরা কাজে লাগিয়ে দিয়েছি, দোকানদারি করতে দিয়েছি, ব্যবসা বাণিজ্য করতে দিয়েছি, চাকরি বাকরি করতে দিয়েছি, তাদেরকে ওয়াতাওয়াসাউ বিল হক, তাদেরকে ওসিয়ত করতে হবে, বাবা 5টা টাকা কাউকে দিলেই তোমার কিন্তু অসুবিধা হবে না, দেখবা চলে গেছে, কিন্তু এই বেতন পেয়ে, এই রোজগারের ভিতর থেকে তুমি তোমার হাত দিয়ে কিছু না কিছু দেবে। ওয়াতাওয়াসাউ বিল হক, এটাই হচ্ছে হক। তোমার সামনে, তোমার দোকানের সামনে, তোমার অফিসের সামনে যদি কোনো ব্যক্তি এসে অসহায় হয়ে পড়ে, তাহলে দেখেও তুমি দেখলে না, খবরদার এরকমের করবে না। তাওয়াসাউ বিল হক, ওই লোকটার কিছু পাওনা তোমার কাছে আছে, তোমার দোকানের সামনে এসে এই লোকটা পড়ে যাবে কেন বলো তো? বুঝান তাদেরকে। আরো তো 10টা দোকান ছিল, সেখানে পড়ে যায় নাই কেন? আরো তো কার কাছে আসে নাই, তোমার কাছে এসে চাইছে কেন? তাওয়াসাউ বিল হক, ও লোকের হক তোমার কাছে আছে, তাই আল্লাহ তাআলা ওকে পাঠিয়ে দিয়েছেন। এই ধরনের সকলকে ওসিয়ত এবং হেদায়েত করার নাম হচ্ছে তাওয়াসাউ বিল হক। ফামাযা বা'দাল হাক্কি ইল্লাল যালাল, অসত্যের বিপরীত যা অসত্য, সত্য আর অসত্য, সত্য এবং মিথ্যা, মিথ্যার মোকাবেলায় যে কথাটি আসে সেটাই হচ্ছে হক। বলে চাচা আপনি ঠিক করে বলেন, বলে বাবা আমারে মাফ করে, এই জায়গায় ঠিক কথা কওয়া যাবে না। বলে কেন যাবে না? বলে দেখো না, একদিকে আমার বড় ভাই আর একদিকে আমার বিয়াই, এখানে যদি সত্য কথা বলি তাহলে আমাকে বিপদ পড়তে হবে, তাহলে আপনি বলবেন তো? বলে হ্যাঁ আমি একটা কিছু বলবো, আমি একটা কিছু বলবো। এটা আমাদের সামাজিক জীবনে, আমি আপনাকে যখন সাক্ষী হিসেবে ডেকেছে, বলে আমাকে যখন সাক্ষী হিসেবে ডেকেছে আমি বলবো। বলে ঠিক আছে আপনি সত্য কথাটা বলবেন। বলে বাবা বলছি তো, তুমি যা চাও ওটা বলা যাবে না, আমি একটা কিছু বলবো। আল্লাহ তাআলা বলেন ফামাযা বাদাল হক, ওই সত্য কথাটি বাদ দিয়ে তুমি কৌশল করে যত কথা বলো সব কিন্তু মিথ্যা। ফামাযা বাদাল হাক্কি ইল্লাল যালাল, সূরা ইউনূস 32 নম্বর আয়াত। ফামাযা বাদাল হক, ওই আসল সত্য কথা, ওইটাই হচ্ছে হক। ওই কথাটা বাদ দিয়ে ইনিয়ে বিনিয়ে ডানে বামে আর যত কৌশল করে যত কথা তুমি বলো সব মিথ্যা, আর ওইটাই একমাত্র হক। ফামাযা বাদাল হাক্কি ইল্লাল যালাল, এই ধরনের অভ্রান্ত যে সত্য সেটাই হচ্ছে আল হক। তাওয়াসাউ বিল হক, বলতে হবে ভাই আপনি এই ডান বামের কথা বাদ দেন, আসল সত্য যে কথাটি সেইটাই আপনি বলুন। তাওয়াসাউ বিল হক। আর যদি বলেন যে ভাই আপনিও জানেন আমিও জানি, আপনাকে তো ডেকেছে, এই কথাটা বললে কিন্তু বিপদ। বলে হ্যাঁ বিপদ তো। বলে আপনি এই কথাটা এভাবে বলবেন না যে আমি ছিলাম ওইখানে, গন্ডগোল টের পেয়েছি, কিন্তু কে কার মাথা ফাটিয়েছে এটা আমি দেখি নাই। বলে কেমন কথা হলো? বলে না আমি ওটা দেখি নাই। বলে এই কথা আমি যে দেখি নাই, এই কথাটা মিথ্যা হবে না? বলে না আপনি উপস্থিত ছিলেন, অত ভিড়ের মধ্যে আমি লক্ষ্য করি নাই। এই রকমের লক্ষ্য করি নাই, টের পাই নাই যত কথাই আপনি ইনি বিনি এদিক সেদিক থেকে বলেন যে আমি গন্ডগোল দেখেছি, হঠাৎ করে পেছনের দিকে তাকালাম, তখন দেখি যে মাথাটা ফেটেই গেছে, কে যে করেছে তা জানি নাই, অথচ উনি পেছনে
তাকিয়ে লাঠিটা কার হাতে, কে কারে ঠেসে দিল সব দেখেছে, কিন্তু মাথা ফাটাফাটি দেখে নাই। এইভাবে মুসলমানকে বলতে হবে যে আসল সত্য কথাই তোমাকে বলতে হবে। ওই সত্য কথা বাদ দিয়ে তুমি হেকমত করে যত কথাই বলো, কৌশলে যত কথাই বলো, কোনো কথাই কিন্তু সত্য নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم الايام احق بنفسها من وليه। আমাদের জীবনের দারুণ একটি অবস্থা আসে, মেয়ে বিয়ে দিতে চাই কিন্তু মেয়ে ওই ছেলেকে পছন্দ করে না, এটা কিন্তু হয়। এখন মেয়ে বর পছন্দ করছে না, বাবা সেই বর পছন্দ করে। এখন এখানে কি হবে? ওই মেয়ে যদি সাবালিকা না হয় অথবা সাবালিকা হওয়ার পরেও ঘর সংসার না বোঝে, সে যদি ঘর সংসার না বোঝে আর উত্তেজনা আর ভাবা বেগে যদি সে কোনো বরকে পছন্দ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে পিতা মাতা, পিতা এবং দাদা এরাই হচ্ছে তার ওলি। হয় বিবাহ উপস্থিত সময়ের জন্য বন্ধ রাখতে হবে, আর নতুবা ওই পিতা মাতার কথায় এই বিবাহটা করতে হবে। কিন্তু মেয়ে যদি বয়সের এমন একটা সীমায় পৌঁছে যায়, আমরা বলতে পারি হয়তো 20 বা তার চাইতে উপরে যদি যায়, বিয়ে তার হোক আর না হোক 10টা বোনের সংসার সে দেখেছে, 20টি ভাইয়ের সংসার সে দেখেছে, সে যে ঘরের মেয়ে সেই ঘরে 5টি ভাবির সংসার সে দেখেছে। তাহলে এ যে একদম বোঝে না তা না, তুলনামূলকভাবে সেই সংসারকে দেখুন, এইটাই বড় মেয়ে, ভাইয়েরা ছোট, এখন পর্যন্ত তাদের কোনো সংসার হয় নাই, বা এই ধরনের জয়েন্ট ফ্যামিলির কোনো সংসারের সঙ্গে ভালো তার কোনো জানাশোনা নাই। এই মেয়েটি আর এই মেয়েটির অভিজ্ঞতা সমান হতে পারে না। আল্লাহর নবী ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, মুসলিম কিতাবুন নিকাহ বাবুল ইস্তিজান, আল্লাহর নবী বলেন আল আয়ামু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিয়িহি। মায়ের কাছে জিজ্ঞাসা করতে হবে যে তোমার মেয়ে মোটামুটি সংসার কি বোঝে? বলে হ্যাঁ বোঝে, একটা স্বাভাবিক ধারণা। এ ব্যাপারে যদি কোনো গার্জিয়ান নিশ্চিত হয় যে মেয়ে ঘর সংসার বোঝে, এই মেয়ে যে বরকে পছন্দ করবে না সেই বরের সঙ্গে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। আল আয়ামু আহাক্কু, এই বুঝমান মহিলা সে পিতামাতার মতের চেয়ে তার মতের ক্ষেত্রে সে আহাক, তার মতকে মেনে নিতে হবে। পিতার একমত, মেয়ের একমত, এই দুইয়ের মধ্যে হক কোনটা? কোনটাকে মেনে নিতে হবে? আল আয়ামু আহাক্কু, ওই বুঝমান মহিলার মতটাই হচ্ছে, পিতা আর মহিলার মধ্যে যে ঝগড়া হলো এই ঝগড়ার মীমাংসা হবে, মেয়েরটা মেনে নিতে হবে, পিতারটা সেখানে মানা হবে না। এই নসিহত পিতাকেই করা হয়েছে, আপনাকে আমাকে করা হয় না, আপনি যে ঝগড়া বাঁধাবেন না। আল আয়ামু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিয়িহি, পিতাকে বলা হচ্ছে, তুমি তার পিতা, তোমাকে বুঝতে হবে যে এখানে মেয়ের মতই এখন আমার মত করতে হবে। এখানে এই পাড়া প্রতিবেশীর এই কান কথা বলে তারপরে কোনো সংসারে ঝগড়ার সৃষ্টি করা যাবে না। মুসলিম শরীফ 5ম নম্বর খণ্ড কিতাবুন নিকাহে এই হাদিসটি পাবেন।
عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم أحق السيب أحق بنفسها من وليه। যে মেয়ের একবার বিয়ে হয়ে গেছে সে যদি বিধবা হয় অথবা তালাক প্রাপ্ত হয় তাহলে ক্ষেত্রে হক কেবলমাত্র ওই মহিলার, তারই মতে বিয়ে হতে হবে। এখানে গার্জিয়ানদের আর কোনো গার্জিয়ানশিপ থাকে না। মুসলিম শরীফ। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد من قال كلمة حق عند سلطان جائر। এই হাদিসটি তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ এবং মিশকাতে 3705 নম্বর হাদিস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দেশের সরকার যখন অন্যায় কাজ করে, কোন সরকার যখন এমন কাজ করে যে কাজটি পছন্দনীয় নয়, জনগণ পছন্দ করে না, তখন সেই সরকারের বিরুদ্ধে সত্য কথাটা বলাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আফজালুল জিহাদে মান ক্বালা কালিমাতু হক। সরকারের প্রতিবাদ করা এই অধিকার জনগণের আছে। আল্লাহর নবী একথা বলেন নাই যে সরকারকে উৎখাত করার অধিকার জনগণের আছে, যেহেতু জনগণ সরকারকে প্রতিষ্ঠা করেছে। কিন্তু এই প্রতিষ্ঠিত সরকার সে যদি জনগণের পছন্দ হয় না এমন কোনো কাজ করে, তাহলে এই জনগণকে সংশোধন করার জন্য এই সত্য কথা বলার অধিকার জনগণের আছে। আর এই জনগণকে সরকারের বিরুদ্ধে এই কথাটা বলাই হচ্ছে যত জিহাদ আছে সকল জিহাদের মধ্যে উত্তম জিহাদ। কিন্তু আমাদের দেশের অবস্থা কি? ভালো যেগুলো আছে কখনো বক্তৃতায় একবারও বলে না, যেগুলো মন্দ আছে সেইগুলোই শুধু বলে। তাহলে বুঝতে হবে এটা আল্লাহর নীতি নয়। তাআওয়ানু আলাল বির, যেটা ভালো করেছে তাতে তুমি সহযোগিতা করো, অর্থ দিয়ে পারো, জান দিয়ে পারো, মাল দিয়ে পারো, দুটো কথা দিয়ে পারো, ভালোর পক্ষে তুমি কথা বলো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই ভালো যার পক্ষে বলবে সে যদি কোনোটা খারাপ করে তাকে খারাপ বলো এবং তার সহযোগিতা করবে না, এটাই হচ্ছে হক। কিন্তু যেটা ভালো বলবে সেটা গোপন করা, আর যেটা মন্দ বলবে তার জন্য টেবিল চাপড়ানো, ঠিক বলেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নীতি নয়। ভালোর পক্ষে কথা বলা এর অধিকার আছে, মন্দের বিপক্ষে কথা বলার অধিকারও জনগণের আছে। জনগণকে আল্লাহ তাআলা বলছেন এই অধিকার তোমরা প্রয়োগ করবে ভালোর ক্ষেত্রে, আর যেখানে মন্দ হবে না, যেখানে মন্দ হবে তার বিরুদ্ধেও তোমাদের বলার অধিকার আছে। আর এই অধিকার প্রয়োগ করার নামই হচ্ছে হক। তাওয়াসাউ বিল হক, মানুষকে শিখানো। আল্লাহর দেওয়া এই রাজনীতি যদি মানুষ করত তাহলে রাজনীতিটা পরিচ্ছন্ন হতো, পরিচ্ছন্ন একটি রাজনৈতিক পরিবেশে আমরা বসবাস করতাম। কিন্তু দুঃখের বিষয় এই আল্লাহর দেওয়া রাজনীতি কেউ করছে না। তাওয়াসাউ বিল হক, এরপরে আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই যে কথাগুলো বলা হলো, এ যখন তুমি মানুষকে ওসিয়ত করতে যাবে তখন তোমাকে সকলেই যে পছন্দ করবে তা কিন্তু না, কারণ কারো পক্ষে তোমার কথা পড়বে, কারো বিপক্ষেও তোমার কথা পড়বে। যাদের পক্ষে কথা পড়বে তারা তোমাকে সমর্থন করবে, আর যাদের বিপক্ষে যাবে তারা তোমার বুদ্ধচারণ করবে। যাকে তুমি এই হকের ওসিয়ত করছো তাকে বুঝিয়ে দিও সত্য কথা বললে সকল সময় সমর্থন পাওয়া যায় না, এ কথাটা বুঝিয়ে দিও। তাওয়াসাউ বিস সাবর,
সত্য কথা বললে যদি বুদ্ধিচরণ আসে তাহলে তখন তোমাকে দৃঢ় থাকতে হবে। এই তাওয়াসাউ বিস সবর, আমরা বাংলায় সবর মনে করি ধৈর্য ধারণ করা, আসলে কিন্তু ধৈর্য ধরার নাম কিন্তু সবর না। আস-সাবরু তামাসসুকু ওয়াস-সুবাত, সবর অর্থ হচ্ছে যে সত্য কথাটা বলেছি তা থেকে এদিক ওদিক না নড়া, না সরা, অবিচল থাকার নাম হচ্ছে সবর। ওয়া তাওয়াসাউ বিস সবর, এই হকের ওসিয়ত যারা শুনলো তাদেরকে বলে দিও তাওয়াসাউ বিস সবর, দেখো এই সত্য কথা বলতে হবে, আর এই সত্য কথা বলতে গিয়ে সবার সমর্থন তোমরা পাবে না, আর যেখানে সমর্থন পাবে না সেখানে এই সত্য কথা বলা বন্ধ করবে না, চালিয়ে যাবে। ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা যে কত মহত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ, এটা প্রথম খুতবায় বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরা থেকে সত্যিকার অর্থে শিক্ষা গ্রহণ করার তৌফিক দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জনাব জানতে চাই, ওযু করার পরে বদনিতে পানি থাকলে ওই পানি দিয়ে কি আবার ওযু করা যাবে? আমি শুনিয়াছি ওই পানি দিয়ে নাকি আর ওযু করা যাবে না, কথা কি সত্য না মিথ্যা? ওযু করার পর যদি আপনার বদনায় পানি থাকে, সবচেয়ে ভালো সুন্নত হচ্ছে এই যে আপনি ওই পানিটুকু খেয়ে ফেলবেন। আপনার খাওয়ার পরেও যদি বদনিতে পানি থাকে, আসলে আপনি ভুল করছেন, ওটা বদনি না, ওটা কলসি। আপনি এই কলসিতে কখনো উজু করে এই বিপদে পড়বেন না। এখন খাওয়ার পরেও যদি খানিকটা থাকে তাহলে ওই পানি দিয়ে দস্তুর মতো উজু করা যাবে, যেহেতু ওটা পানিটা পাক পানি, ও পানি না পাক নয়। আমাদের দেশে এক শ্রেণীর হুজুররা এই ওয়াজ করেন, এটা মিথ্যা এবং অসত্য যে ওটা দিয়ে উজু করা যাবে না। মসজিদের মধ্যে বা নামাজের মধ্যে আঙ্গুল ফুটালে নামাজের কোনো ক্ষতি হবে কি না জানতে চাই। জি, মসজিদের মধ্যে নামাজ না পড়ে যদি ফুটান তাহলে তো নামাজ নষ্ট হওয়ার কোনো ভয় নাই, কিন্তু এইটা করা মসজিদের মধ্যে অত্যন্ত বেয়াদবি। অনেক সময় আঙ্গুল ব্যথা করে, যদি হয় তো মসজিদ থেকে বেরোন, মসজিদের একটু বাইরে গিয়ে ওটা ফুটিয়ে টুটিয়ে আবার আসেন। নামাজের মধ্যে ইচ্ছাকৃত যদি ফুটান তাহলে আমলুন কাসীর, অর্থাৎ নামাজের মধ্যে যে কাজটি করা যাবে না সেই কাজ করলে নামাজ নষ্ট হয়। যেমন নামাজের মধ্যে পেছনের দিকে তাকান যায় না, আপনি একদম নামাজ পড়ার ক্ষেত্রে পেছনের দিকে তাকালেন, আপনার নামাজ থাকবে না। ঠিক ওই রকমের একটি কাজ হচ্ছে অহেতুক এই আঙ্গুল ফুটানো, আপনি ফুটাতে পারবেন না। এখন নামাজ পড়ছেন, কাশি এসে গেছে, কোনো রকমের থামানো যায় না, এটা চলে। হাই এসে গেছে, থামানো যায় না, চললো, কিন্তু আঙ্গুল ফুটাতে শুরু করবেন, এই ধরনের আঙ্গুল ফুটানো নামাজের মধ্যে যে কাজগুলো করা যাবে না তার মধ্যে একটা, এতে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। সহিহ বুখারীর প্রথম খণ্ডে হাদিস নম্বর 693 নিচে টিকায় কয়েকজন সাহাবীর নাম দিয়ে বলা হয়েছে, পূর্বে হাদিস মনসুখ হইয়া গিয়েছে। এই 391 নম্বর টিকাতে যে কথাগুলো বলা হয়েছে সকল কথাগুলোই মিথ্যা এবং অসত্য। এই টিকাটা আগা থেকে গোড়া পর্যন্ত সবটাই মিথ্যা, এর মধ্যে কোনো সত্য কথা নাই। সত্য কথা যদি হতো আপনাকে বরাত দিত। পুরো টিকাটা পড়ে দেখবেন কোন কিতাব থেকে তুলেছে তার কোনো বরাত নাই। বলা হয়েছে অমুক ইবনে ওমর বলেছেন, বলা হয়েছে জাবের ইবনে আব্দুল্লাহ বলেছে, কোনো কিতাবের বরাত নাই। তাহাবি নাম করে একটি কিতাবের বরাতে একটি হাদিস আসছে আর বলছে সহিহ, এই কথাটা একান্তই মিথ্যা।
এই রেওয়ায়েতে তিন জন রাবি বর্ণনাকারী লাপাতা, অতএব এটা মিথ্যে কথা। এটা উনি এনেছেন যে জায়গার থেকে, সেই কিতাবটির নাম হচ্ছে হেদায়া। এই হেদায়ার ওখান থেকে তুলেছেন এই হাসিয়াটা, এবং এই হাসিয়ার যে কথাটা আছে তা সত্য নয়। অনেকে হয়তো মনে করছেন কি বলছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আমি আল্লাহর নবীকে দেখেছি নামাজ পড়তে, যে তিনি পয়লা বার হাত তুললেন, রুকু করতে যাওয়ার আগে হাত তুললেন, রুকুর থেকে মাথা যখন তুললেন হাত তুললেন, এরপরে 3 অথবা 4 রাকাত নামাজের 2 রাকাত শেষ করে যখন দাঁড়ালেন তখন হাত তুললেন। বুখারী শরীফের হাদিস। এই হাদিসের টিকায় আছে যে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে করেছেন আর মাঝে মাঝে করেন নাই। কথাটা একেবারেই মিথ্যা। যেহেতু হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাড়ি গিয়ে আরবি ইবারতটা পড়বেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ভরই যখন তিনি নামাজ শুরু করেছেন হাত তুলেছেন, জীবন ভরই যখন তিনি রুকু করেছেন হাত তুলেছেন, জীবন ভরই রুকুর থেকে যখন মাথা তুলেছেন তখন হাত তুলেছেন, জীবন ভরই যখন 2 রাকাত পড়ে আবার তৃতীয় অথবা চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়েছেন তখন তিনি হাত তুলেছেন। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইফতাতাহাস সালাত, যখনই নামাজ তিনি পড়েছেন তখনই করেছেন। এখানে মাঝে মাঝের কথা নাই। দুঃখের বিষয়, যেখানে হাদিসের মধ্যে কানা জীবন ভর তিনি করেছেন, তার নিকে টিকায় দেওয়া আছে নিচে যে আল্লাহর নবী কখনো করেছেন আর কখনো করেন নাই। এই টিকাটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের টিকা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার হাত থেকে রক্ষা করুক। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা